আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সে ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন টঙ্গী গাজীপুরের আন-নূর জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব, বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো ইসলাম ও বাউল মতবাদ। সম্প্রতি আমাদের দেশে একজন বাউলকে গ্রেপ্তার করা এবং এর আগে তার একটি স্টেজে গান গাওয়াকে নিয়ে কিছুটা মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এ বিষয়ে ইসলাম কি বলে এবং সমাজের মধ্যে যেটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে দলমত নির্বিশেষে মানুষের অধিকারের প্রশ্ন যেমন রয়েছে, পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের যে ধর্ম, সেই ধর্মের যে আবেদন, সেই ধর্মের যে এই প্রতি শ্রদ্ধা, এই বিষয়গুলো সামনে রেখে আমরা আমাদের আলোচনাটাকে সাজাতে চাই। একটি বিষয় মনে রাখতে হবে যে আপনি যে ধর্মেরই হন না কেন, এমনকি কোনো ধর্ম না মানলেও আপনি অন্যের ধর্ম অনুভূতিতে আঘাত করতে পারবেন না। এটি যেমন প্রচলিত আইনি সত্য, ঠিক তেমনি ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকেও এই বিষয়টি বিবেচনা নেওয়ার মতো এবং বিবেচ্য। তাই ইসলাম ও বাউল মতবাদ, আমাদের সমসাময়িক এই বিষয়টা আজ আমরা তুলে ধরতে চাই এবং আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন শেখ আলী হাসান তৈয়ব। জি, ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। খুবই সময়োপযোগী একটি আলোচ্য বিষয়। আমরা জানি যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং যে জীবন ব্যবস্থায় মানুষের জীবন, আধ্যাত্মিকতা, মানুষের ইহকাল এবং পরকালের একটা সুষম একটা সহাবস্থান এবং বিন্যাস, ব্যালেন্স আছে। এই যে বাউল, যেটা আজকে খুবই আলোচনায় এসছে, বাউল ধর্ম বা বাউল বিশ্বাস, বাউল সম্প্রদায়, তাদের সম্পর্কে এখন প্রচুর কথা হচ্ছে। তাদের সঙ্গে তাদের উৎপত্তিগত দিক থেকে আমরা যদি দেখি, তাহলে দেখব যে বাউলবাদ বা বাউল তত্ত্ব বা বাউল সম্প্রদায়, তাদের এই ব্যাপারটা পুরো ইসলামের সঙ্গে যায় না। ইসলাম একটা লোক ধারণ করে, ইসলাম পালন করে মুসলিম, তার সঙ্গে বাউল পরিচয়টা যায় না। আর তাদের যে বিশ্বাস, আপনি বলতে চাচ্ছেন যে দুইটা জিনিস সম্পূর্ণ ভিন্ন, দুটি জিনিস সম্পূর্ণ ভিন্ন। তারপরে তাদের যে ধর্মবিশ্বাস, জীবনাচরণ, তাদের যে বিশ্বাস, ধর্ম তো না, ধর্ম তারা পালন করে না, তাদের যে বিশ্বাস এবং তাদের জীবনাচরণ, অর্থাৎ আকীদা এবং আমল, এই দুটা যদি পর্যালোচনা করা হয় তাহলে খুবই খুবই মারাত্মক তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করতে হবে, পোষণ করতে একজন মুসলিম বাধ্য হবে। আমরা তাদের পরিচয়টা যদি একটু ছোট্ট করে দেখি, যে বাউল শব্দটার উৎপত্তি কোত্থেকে। বাউল নিয়ে গবেষণা করেছেন বাংলাদেশের একজন গবেষক ছিলেন, যিনি একজন নাস্তিক ছিলেন, স্বঘোষিত, ডক্টর আহমদ শরীফ। তার বই আছে, ডক্টর আনোয়ার কবিরের বই আছে, এবং বাংলাপিডিয়ায়, উইকিপিডিয়ায় তাদের পর্যাপ্ত তথ্য আছে। আর আমাদের এই ইউটিউবের যুগে, ফেসবুকের যুগে তাদের আচরণ, তাদের কথা, তাদের বক্তব্য, তাদের গান, কবিতা, সেগুলো কিন্তু অ্যাভেলেবেল, আমাদের চোখের সামনে আছে। বাউলদের সম্পর্কে গবেষকরা যেটা লিখেছেন, যে তাদের একদল গবেষকের মত হলো যে বাউলরা এসছে বাতুল থেকে। বাতুল আমরা জানি মানে পাগল, বাতুলতা। তাদের পাগলাটে জীবন, খেপাটে জীবন, তাদের এলোমেলো অস্থির জীবন এবং কোনো কিছুর দায় দায়িত্ব নেই, জীবন সংসার থেকে দূরের এই জীবন, এই জীবনটাকে হিসাব করে তাদেরকে অনেকে বাউল বলেন, সেখান থেকে, অর্থাৎ বাতুল থেকে। তো আপনি দেখেন, একজন মুসলিম, তিনি প্রথম কথা হলো যে তাকে কালিমা জেনে তাকে ঈমান আনতে হয়। আল্লাহ কোরআনে বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তো
তুমি জানো, তুমি জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আগে জ্ঞান। এমনকি ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই আয়াতের মাধ্যমে অধ্যায় রচনা করেছেন, বাবুল ইলমি ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। বলা এবং করার আগে হলো জ্ঞান অর্জন করা। এবং ইসলামের প্রথম ওহী হলো ইকরা, পড়ো। সুতরাং আপনি পাগল হবেন, পাগলের বেশ ধরবেন, পাগল জীবনযাপন করবেন, এটা ইসলামের কোনো সুযোগ নেই, এই সুযোগটা নেই। 2 নম্বর ব্যাপার হলো যে তাদেরকে অনেকে বলেন যে তারা এক ধরনের ফকির, সাধু, তারা জীবন জগৎ থেকে পালিয়ে বেড়াচ্ছে, তারা ভিক্ষা করে গান গেয়ে মানুষের কাছে তাদের জীবন ধারণ করছে, তারা সাংসারিক দায়মুক্ত, সংসার থেকে, জীবন থেকে অনেকটাই বিমুক্ত। এই হিসেবে তাদেরকে অনেক লোকসংস্কৃতির তাদেরকে ধারক মনে করেন, বা আমাদের দেশের সেকুলার যারা, তারা এটাকে মনে করেন এরাই আসল হলো আমাদের ঐতিহ্য, আবহমানকালের বাঙালি ঐতিহ্য। কিন্তু এটা কোনোভাবেই ঐতিহ্য হতে পারে না। ইসলাম এই সুযোগটা কোনো ব্যক্তিকে দেয়নি যে সে তার জীবন থেকে পালাবে, সে তার সামাজিক পারিবারিক দায় থেকে সে মুক্ত হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 জন সাহাবীর ঘটনা আমরা জানি যে তারা একদিন আল্লাহ নবীর বাড়িতে আসলেন যে তিনি 24 ঘন্টা কী করেন সেটা দেখবেন। দেখার পরে তারা প্রত্যাশা করেছিলেন যে নবী সারা রাত বোধহয় তাহাজ্জুদ পড়েন। তো দেখলেন যে না, তিনি নামাজও পড়লেন আবার ঘুমালেনও। তারা আশা করেছিলেন দিনের বেলা তিনি বোধহয় রোজা রাখবেন, দেখলেন না, তিনি আজকে রোজা রাখেননি। তারা আশা করেছিলেন তিনি বোধহয় পরিবার থেকে দূরে, না, তিনি পরিবারকে সময় দেন। তারা যাওয়ার সময় বললেন উনি তো আল্লাহর নবী, ওনার হিসাব আলাদা, আমাদেরকে আরও বেশি আমল করতে হবে। মানে ভাবটা এমন যে নবীর থেকেও বড় আল্লাহর ওলি, বড় বুজুর্গ তাদেরকে হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, আনা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম, আমি আল্লাহকে তোমাদের থেকেও বেশি জানি এবং বেশি ভয় করি। আর সেই মানুষটাই আমি রাতের কিছু সময় ঘুমাই, কিছু সময় তাহাজ্জুদ গুজার করি। আবার আমি দিনের কোনো দিন রোজা রাখি, কোনো দিন আমি রোজা ছাড়া থাকি। আমি বিবাহ করেছি, আমার পরিবার আছে, হ্যাঁ, এবং আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমি বিবাহ করেছি। এবং বিবাহের যে ব্যবস্থা, সাংসারিক ব্যবস্থা, এই ব্যবস্থা থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তারা আমার উম্মত নয়। তাহলে স্পষ্ট দেখলাম। আরও ঘটনা আছে, অনেকগুলো ঘটনা আছে, আমাদের অত কথা বলার সুযোগ নেই। আমরা সারমর্ম যদি বলি যে সব নবী বিবাহ করেছেন এবং দাম্পত্য জীবনযাপন করেছেন। ইসলাম প্রত্যেকটা পুরুষকে দায়িত্ব দিয়েছে জীবন জীবিকা এবং জীবিকা অর্জন করা, আয় রোজগার করা। এটা ইসলাম একটা ইবাদত, এটা কোনো ঐচ্ছিক বিষয় নয়। আল্লাহ রাসূলের হাদিস আছে যে তালাবুল হালালি কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। আপনি যে নামাজ পড়লেন, ইমানের পরে সবচেয়ে বড় কাজ হলো নামাজ পড়া। নামাজের পরে একটা কাজ হলো আপনি জীবিকা অর্জন করবেন, হালাল রিজিকের জন্য বেরিয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা জুমার মধ্যে যেখানে বলছেন যে ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যখন তোমাদের আজান দেওয়া হবে তখন সব কেনা বেচা লেনদেন বন্ধ করো, সব কাজ বন্ধ করো, মসজিদে চলে আসো, নামাজ পড়ো। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমাদের সালাত শেষ হবে তখন তোমরা মানে জমিনে ছড়িয়ে পড়ো, আর মসজিদে বসে থাকো না, যাও এবং ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তালাশ করো। ফজল কি? ফজল হলো রিজিক, বরকত, জীবিকা, এটা তালাশ করো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হওয়ার সময় যে দোয়া শিক্ষা দিয়েছেন সেখানে ওই শব্দটা আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি আপনার কাছে রিজিক তালাশ করি। তাহলে রিজিক তালাশ করা এটা একটা ইবাদত, এটা শুধু বৈষয়িক দায়িত্ব নয়, এবং এটা একজন পুরুষের জন্য জরুরি। আপনি যদি এমন হন যে আপনি বিবাহ করেছেন, স্ত্রী সন্তান আছে, আপনি সারাটা জীবন চিল্লা দিয়ে বেড়াচ্ছেন, আপনি পীরের দরবারে গিয়ে পড়ে আছেন, বউ বাচ্চা কী করছে, বাচ্চাদের খাওয়ার খরচ নাই, স্ত্রীর অসুখ হয়েছে তাকে দেখানোর কেউ নেই, এই ধরনের সুযোগ ইসলাম রাখেনি। এটা কি ইসলামের দৃষ্টিতে ভণ্ডামি বলা হয়? ইসলামের দৃষ্টিতে একজন অপরাধী, এই স্ত্রী তার কাছ থেকে খোলা তালাক নিতে পারবে। তো ইসলামে জীবন থেকে, পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া এটা সুযোগ নেই। এবং ইসলামে স্পষ্ট এই কথাটাই আছে যে লা রুহবানিয়্যাত ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই। হুবহু এই শব্দে হাদিসটা আসে নাই, হাদিসটা আরও বিভিন্ন শব্দে এসছে, কিন্তু বক্তব্য এটাই যে ইসলামে বৈরাগ্যবাদ নেই, যে আপনি যে না আমি কিছু না, আমি বাউল, আমি পাগল, আল্লাহর পাগল, আমি ফকিরের বেশ ধরে আমি ঘুরে বেড়াচ্ছি, আমার কোনো স্ত্রী নাই, আমার কোনো পৃথিবীতে টান নাই, আমার কোনো সংসার নাই, কোনো পিছুটান না। আপনার পিছুটান থাকবে, আপনাকে দায়িত্ব পালন করতে হবে, আপনি একজন দায়িত্ববান পুরুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। তো এই সেন্স থেকে, এই পয়েন্ট অফ ভিউ থেকে একজন মানুষের বাউল হওয়া, বাউলবাদ গ্রহণ করা, বাউল ধর্ম এবং সম্প্রদায়ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। 3 নম্বর আরেকটি তাদের পরিচয় আছে, অনেক গবেষক তুলে ধরেছেন যে প্যালেস্টাইনের একটি পুরাতন একটা বায়াল দেবতা, যিনি হলো প্রজনন দেবতা, তো তারা পূজা করে, বা সেখান থেকেই মূলত এটা আসছে। আল্লাহু আ'লাম, আল্লাহ সঠিক জানেন। তো তাদের যে জীবনাচরণ, তাদের জীবনাচরণ নিয়ে যা গবেষণা করেছে,
তার সঙ্গে এই বাল দেবতার যে বিশ্বাসগুলো আছে খুবই মিল পাওয়া যায়। আমরা একটু পরে সেটি কয়েকটা তথ্য দেবো ইনশাআল্লাহ। তো বালের কথা কোরআন হাদিসে এসছে যে তা এগুলো কোনো সুযোগ নেই। এবং আমাদের প্রতিবেশী যারা আছেন, প্রতিবেশী ধর্ম হিন্দু ভাইয়েরা, তাদেরও একটা এরকম ধরনের একটা আছে, শিবলিঙ্গ পূজা করে। তো তারাও এরকম একটা প্রজনন দেবীর পূজা, দেবতার পূজা করে। তো এই ধরনের তাদের তো এটা একটা শিরকি একটা বিশ্বাসী গ্রুপ। তো একজন মুসলমানের জীবনে শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হলো শিরিক করা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিককে ক্ষমা করবেন না, সব কিছু ক্ষমা করবেন। অর্থাৎ কেউ যদি শিরিক করে তাওবা ছাড়া মারা যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে। শিরিক করে তাকে আল্লাহর কাছ থেকে ইস্তেগফার করে ক্ষমা চেয়ে তাওবা করে ওই জীবন থেকে তাকে ফিরে এসে তারপরে মৃত্যুবরণ করতে হবে। তো শিরিক হলো ক্ষমার অযোগ্য, এবং সমস্ত নবী তারা এই কথার জন্য বলার জন্য এসছেন, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো এবং শিরিক থেকে বেঁচে থাকো। তো সুতরাং আমরা দেখলাম যে উৎপত্তিগত দিক থেকে বা তাত্ত্বিক দিক থেকে বাউল হওয়া বা বাউল সম্প্রদায় বা বাউল বিশ্বাস, এটাতে কোনো মুসলমানের একাত্ম হওয়ার, সহমত পোষণ করার কোনো সুযোগ নেই। আমরা যদি তাদের জীবনাচরণ দেখি, লাইফস্টাইল দেখি, তাহলে আমরা দেখব যে তাদের কাছে তারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে না। তারা কোনো মন্দিরে বিশ্বাস করে না, মসজিদে বিশ্বাস করে না। তারা মন্দিরেও যায় না, তারা মসজিদেও যায় না। একজন মুসলমানের জন্য ইমানের পরে সালাত, সালাত ছাড়া একজন মুসলমানের আলাদা কোনো অস্তিত্ব নেই। তো সুতরাং নামাজ ছাড়া, তারা কেউ নামাজ পড়ে না, নামাজ ছাড়া একজন মুসলমান থাকে না। আল্লাহ রাসূল বলছেন মা বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ। একজন মানুষ মুসলমান, একজন অমুসলিম, তার পার্থক্য হলো সে নামাজ পড়ে না, সে নামাজ পড়ে। একজন মুসলিম নামাজ পড়ে না, নামাজ তার নাই, এটা মনে করার কোনো সুযোগ নেই। এটা মনে করলে সে ঈমান থেকে বের হয়ে যাবে। ইসলাম থেকে আমরা যেরকম জানি যে ওযু ভঙ্গের 7টি কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ আছে। ঈমান ভঙ্গের 10টি কারণের মধ্যে একটি হলো কোনো ব্যক্তির এই কথা মনে করা যে উনি শরীয়তের ঊর্ধ্বে, উনি শরীয়তের বিধিবিধান মুকাল্লাফ না, তাহলে ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তো যারা এই যে বাউল বিশ্বাস করেন, তারা মুখে বললে তাদের গানের মধ্যে অহরহ তারা এই কথাটা বলছেন যে তারা এগুলো বিশ্বাস করে না, তারা ধর্মের বিভাজন, তারা কোনো ধর্মের বিভাজনের মধ্যে নাই, তারা মানব ধর্ম পালন করে। নো, ইসলামের থেকে মানব ধর্ম কিছু নাই। ইসলামে রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করছে ইসলাম কি, দিন কি? মা দিন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছে আদ-দীন আন-নাসিহা, ইসলাম হলো, দিন হলো মানুষের কল্যাণ কামনা করা। তো ইসলামের থেকে মানবিক কিছু নেই, ইসলামের থেকে মানবিক কোনো ধর্ম নেই। তো ইসলাম বাদ দিয়ে আপনি আলাদা কোনো মানব ধর্ম রচনা করা, এটা আপনি ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার একটা শামিল। এবং অনেকেই কিন্তু লিখেছেন যে এই যে বাউলরা, তারা কিন্তু যে ধর্মে বিশ্বাসী সেটা কিন্তু মানব ধর্ম। হ্যাঁ, এবং এই কারণে আপনি দেখবেন যে যেই সেকুলাররা, যেই ধর্ম বিশ্বাস মুক্ত লোকেরা, আমরা আমাদের দেশের পার্সপেক্টিভে যেটা দেখেছি যে যারা সবসময় ধর্মের বিরোধিতা করে, সব কিছুর মূলে ধর্মকে আঘাত করে সুযোগ পেলেই, সেই লোকগুলো বাউলদের জন্য খুবই কান্নাকাটি করে পুরো দেশ ধ্বংস হয়ে গেল, একদম রাস্তায় নেমে চলে আসছে। কেন? কারণ তাদের ধর্মের সাথে এটা যায়, কারণ তাদের ধর্ম হলো মানে ধর্মমুক্ত হওয়া, এটা তাদের ধর্ম। এই মানব ধর্মের কথা বলেও ধর্মমুক্ত হওয়া, এটাই আসলে মূল বিষয়টা। সুতরাং এটা কোনোভাবে একজন মুসলমানের এই বিশ্বাসের সাথে একমত হওয়ার কোনো সুযোগ নেই। আপনি দেখেন তাদের গবেষণা করে দেখা গেছে যে তাদের প্রধান খাদ্য কি, তাদের কাছে সবচেয়ে পবিত্র খাবার হলো তাদের প্রেম ভাজা, তাদের যেটা মহার্ঘ এবং তাদের যেটা মানে অমৃত, সেটা হলো প্রেম ভাজা। তাদের গবেষকরা লিখেছেন। তো তারাই জানেন তারা কি খান না খান, আল্লাহ জানেন, আমরা তাদের জীবনের সঙ্গে দেখি নেই। তো আমরা দেখতে পাই যেটা, যে তাদের কাছে সবচেয়ে পবিত্র খাদ্য এই পৃথিবীর হলো, সেটা হলো গাঁজা। তো এটাকে তারা অনেক নাম দিয়েছেন। তাদের যুক্তি হলো যে মদ, অন্যান্য নেশা, সেগুলো মানুষ তৈরি করে, আর এটা তো একটা উদ্ভিদ, এটা একটা সবজি আল্লাহ তৈরি করে দিয়েছেন। আল্লাহ তৈরি করলে বৈধ হয়ে যায়। আল্লাহ তো কি আল্লাহ সৃষ্টি করেন নাই, শুকরও তো আল্লাহ সৃষ্টি করেছেন। শুকর খাবেন আপনি? খেতে পারবেন না, এটা হারাম, গাঁজা খাওয়া যাবে না। কিন্তু গাঁজা তাদের এই বছরের ঘটনা, এই অন্তর্বর্তী সরকারের আমলে কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয়ে লালনের উৎসবের আগে সেখানে একটা বিতর্ক হয়েছে। এখানে একজন জেলা প্রশাসককে বলেছেন যে গাঁজার ব্যাপারে কোনো অ্যাকশন চালানো যাবে না, খাওয়ার ব্যাপারে। তখন জেলা প্রশাসক বলেছে আপনি এত বড় সাহস, আপনি জানেন এটা আইনত নিষিদ্ধ, আপনাকে গ্রেফতার করা হবে, আপনি একটা ড্রাগস, সেটার পক্ষে আপনি এখানে একটা সরকারি একটা প্রতিষ্ঠানে বসে, একটা আইনি প্রতিষ্ঠানে বসে আপনি এটার অনুমতি চাচ্ছেন। এবং তাদের মূল খাদ্যটা হলো এটার উপর তারা বেঁচে আছে। এবং তাদের প্রত্যেকটা আসরে এই গাঁজা খাওয়াটা তাদের পবিত্রতার আবহ তৈরি করার জন্য নাউজুবিল্লাহ মিন যালিক এটা আনতে হয়।
সুতরাং এটা কোনো সুস্থ মস্তিষ্কের, আমি মুসলমান কেন বলবো, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কোনো নেশাকে, এটা শুধু ধর্ম বিশ্বাস না, প্রচলিত আইনও এটা নিষিদ্ধ। আপনি নেশাকে কিভাবে প্রমোট করতে পারেন? এবং তাদের যে প্রেম ভাজা, সেটা মানুষের শরীরের সবচেয়ে নাপাক যে জিনিসগুলো আছে, এক নম্বর হলো পুরুষদের বীর্য এবং নারীদের মাসিকের রক্ত এবং পেশাব, মল, এই জিনিসগুলো দিয়ে তাদের সেই প্রেম ভাজা তৈরি হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা তারা ভক্ষণ করে, আল্লাহ জানে তারা কীভাবে ভক্ষণ করে। এবং তারা তাদের এই যে বাল দেবতা, প্রজনন দেবতা, তাদের মূল সাধনা হলো, তাদের বলে হল আমরা দেহবাদী একটা ধর্ম, যেখানে দেহের মধ্য দিয়ে আমরা অলৌকিক কিছু অর্জন করা, দেহের পূজা, দেহের প্রশান্তি, এই জন্য সেখানে মিলন এবং মিলন কেন্দ্রিক তাদের অনেক কথা আছে, এগুলো আমরা মিডিয়া ওইভাবে বলাও শোভন নয়, যে তাদের মিলনের যে তৃপ্তি, যেটার জন্য গাঁজাকে তারা খুবই উপাদেয় মনে করে, এবং একজন নারী এবং পুরুষের মিলনের মাধ্যমে সেটা, এবং তাদের সঙ্গীর সাথে সেটা, এবং তাদের স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই, তাদের সাধন সঙ্গী, এবং এই সাধন সঙ্গী হলো তার স্ত্রী হওয়া জরুরি না, আরেকজনের স্ত্রী, এবং এটা চেঞ্জ হয়। আমরা এই বাউল আবুল সরকারকে গ্রেপ্তারের পরেও একজন হাসিনার বক্তব্য দেখেছি, তার নাম হাসিনা, একজন বাউল, তিনি বলেছেন যে স্পষ্ট কথা, যে তাদের শয্যাসঙ্গী না হলে তারা গান বা গাওয়ার পর্যন্ত সুযোগ দেয় না। তো সুতরাং এগুলো তো আমাদের প্রচলিত আইনে, এগুলো প্রত্যেকটাই অপরাধ, ফৌজদারি অপরাধ, এদের বিচার হওয়া উচিত। এবং যারা বলছেন যে আমাদের লোক সংস্কৃতি, আমাদের ফোক সাহিত্য, এই ধরনের দোহাই দিয়ে যারা এগুলোর ক্ষেত্রে মানে সিম্প্যাথি তৈরি করার চেষ্টা করছেন, আমরা খুবই বিষয়ের সঙ্গে লক্ষ্য করছি যে তারা কিন্তু আইন বিরোধী একটা জিনিসের পক্ষে তারা সাফাই গাইছেন। এটার কোনো সুযোগ আমাদের প্রচলিত আইনেও নেই। এবং তারা স্বামী স্ত্রীর সম্পর্কের বাইরের সম্পর্কে বৈধতা মনে করছে। ইসলামে হারাম কোনো জিনিসকে যদি কেউ হালাল মনে করে, সেটা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওয়ালা তাকরাবুজ জিনা, জেনাকে শুধু হারাম বলেন নাই, জেনার কাছে যাওয়াকে হারাম বলেছেন। তারা পর্দায় বিশ্বাস করে না, তারা জেনাবে বিচারে বিশ্বাস করে না, তাদের সাধন সঙ্গীর সঙ্গে সেটা বৈধ। এবং তাদের যে গুরু, সেই গুরু আল্লাহ খোদার থেকেও বড়, গুরুর মাধ্যমেই তারা বাউল হয়ে ওঠে। এবং আমরা দেখেছি যে লালন আখড়াই কুষ্টিয়ার, সেখানে গত 1998 সালে তাদেরকে বলা হয়েছিল এখন থেকে যখন লালনের মৃত্যুবার্ষিকী, তাদের ভাষায় প্রয়াণ দিবস আসবে, তখন সেখানে কোরআন খতমের আয়োজন করা হবে। তারা ভেটো দিয়েছে, বলেছেন না, কোরআন খতম হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ, আমাদের রাসূল হলো লালন, নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে কোনো কোরআন তেলাওয়াত হবে না। এবং সেখানে কি হয় সেটা আমরা জানি। এই লালনদেরকে প্রমোট করার একটা শ্রেণী আছে যারা শিরিক এবং ইসলাম বিরোধিতাকে সবসময় প্রমোট করেন। তারা যখনই লালনদের ভুল বিশ্বাস, অপবিশ্বাস এবং তাদের অসুস্থ জীবনধারা নিয়ে কেউ কথা বলে, তার বিরুদ্ধে মানহানি মামলা, তাকে জঙ্গি, তাকে উগ্র ট্যাগ দিয়ে বিগত সরকার আমরা তাদেরকে দমিত করার চেষ্টা করা হয়েছে এবং অনেক আলেমের বিরুদ্ধে মামলা দিয়েছে। তাদের সম্পর্কে যদি মানুষ কেউ শুধু ইউটিউবে সার্চ করে, তাদের লাইফস্টাইল যদি দেখে, কোনো সুস্থ মানুষ, আমি মুসলমানের কথা বলছি না, কোনো ধর্মের কোনো সুস্থ মানুষ তাদের এই জীবন ব্যবস্থাকে মেনে নিতে পারবে না এবং বলবে যে এদেরকে সুস্থ চিকিৎসা দিয়ে সুস্থ জীবনে ফিরে আনা উচিত। তো আমাদের দেশের মোহতারাম, আপনার কথা আমরা অনুধাবন করছি। আপনি বলছেন যে সম্পূর্ণভাবে লালন মতবাদ এটা একটা ভিন্ন মতবাদ, এটার সঙ্গে ইসলামের বাউল মতবাদ। তো এই যে মতবাদ, তারা যে গানগুলো গায়, সেখানে কিন্তু আল্লাহ, তার রসুল এবং ইসলামের অনেক কথাও কিন্তু বলে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে তাদের ক্ষেত্রে যারা সিম্প্যাথি তৈরি করতে চাইছে, সাফাই গাইছে, তারা দেখাতে চাচ্ছে এবং তারাও অনেকটাই ভাব করে যে এরা যেন একটা সুফি ধারা। স্পষ্ট মনে রাখতে হবে প্রিয় দর্শক, কোনোভাবেই এটা সুফি ধারা নয়। প্রত্যেকটা সুফি ধারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব মেনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনেই সুফি ধারা, কারণ এটার ছাড়া তো ইসলামের কোনো অস্তিত্ব থাকে না। তো এখন এরা তো আল্লাহ রসুলকে বিশ্বাস করে না, তাহলে সুফি ধারা কীভাবে হতে পারে? এরা ধোঁকা দেওয়ার জন্য ওই মারিফত, তরিকত, শরীয়ত এই শব্দগুলো ইউজ করে, আল্লাহ এবং রসুলের কথা ইউজ করে এবং তাদের প্রত্যেকটা গান কবিতার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে, কোরআনের বিশ্বাসকে নিয়ে নানান রকমের বিদ্রুপ এবং নানান রকমের মানে অপপ্রশ্ন আছে এবং উস্কানিমূলক কথা আছে। সবচেয়ে বিস্ময়কর কথা হলো যে তারা অজ্ঞ, কোরআন হাদিস সম্পর্কে কোনো কথা পড়বে না বলে বলবে। এই যে বাউল আবুল সরকারের যেই বক্তব্যের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে 4 তারিখে, যেটা তিনি বাউল যাত্রা গানে বলেছেন, সেখানে উনি বলছেন যে প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ, এই প্রথম সৃষ্টি করেছেন এই আল্লাহ, এক মুখে কথা বলেন, খারাপ শব্দ দিয়ে বলেছে। আল্লাহকে এগুলো কথা বলেছেন?
তুমি এগুলো কোথায় পেয়েছো, আল্লাহ কোন জায়গায় বলেছেন কোরআনে? আল্লাহ তো এই ধরনের কোনো কথা বলেননি। এখন তুমি এটা বিশ্বাস করো, তোমার ভুল, এটা তো ইসলামে এটা বলা হয়নি। এইরকমই তাদের কথাগুলো এরকমই। হ্যাঁ, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? কি সুন্দর শোনা যায় কথাটা, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? তোমাকে কে বলেছে যেমনি নাচাও তেমনি নাচি? আল্লাহ বলেছেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করবে তাই তার জন্য অর্জন হবে। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন, কোন জাতির ভাগ্য আল্লাহ পরিবর্তন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিজেরা যখন নিজেরা ভাগ্য পরিবর্তন না করবে। তো মানুষ তো কাদের মুতলক না হয়, মানুষ তো মানে জাবরিয়া বিশ্বাস যারা লালন করে তারা এরকম বিশ্বাস করতো যে মানুষের কোনো ক্ষমতা নেই। তো এই ধরনের অপবিশ্বাস দিয়ে ভ্রান্ত চেতনা তারা লালন করে এবং এটা ইসলামের উপর চাপিয়ে। কিছু মানুষ এমন দেখি যে লালন, আপনি যেমনটা বলছিলেন, তারা মতবাদ বা লালনটা একটা মতবাদ, মতাদর্শ, এই বাউল মতবাদ। তো অনেক মানুষ আছেন যে গান পছন্দ করেন, বাট তাদের যে চিন্তাধারা, বিশ্বাসের সাথে তারা সম্পৃক্ত না, এবং হয়তো বাউল গান শুনেন কিন্তু মসজিদে আসেন, নামাজ পড়েন, তাদের বিষয়টা কিন্তু তাদের চেয়ে একটু আলাদা। সুন্দর কথা বলেছেন যে একটা হলো বাউল সম্প্রদায়, বাউল জীবনী লাইফস্টাইল ফলো করে, সেটা যাদের কথা আমরা এখন আলোচনা করলাম। আরেকটা হলো যে উনি বাউল বিশ্বাস টিশ্বাস বা এই সম্প্রদায়ভুক্ত এরকম কিছু না, তাদের কিছু গান, তত্ত্বকথা সেটা তার ভালো লাগে, তিনি সেখান থেকে উপদেশ গ্রহণ করেন। আসলে সেটা যতক্ষণ কোরআন সুন্নাহ বিরোধী না হবে সেটা করতে সমস্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি আর যদি বাজনা দিয়ে বাদ্যযন্ত্র সহ গান শুনে তাহলে সেটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এবং নারী পুরুষ যদি একসাথে গায় তাহলে কিন্তু সেটা অন্য কারণে ইসলামের নিষেধাজ্ঞার আওতায় পড়বে। হ্যাঁ, অন্য কারণে, কিন্তু এটার দ্বারা সে মুসলমান থেকে খারিজ হবে না এবং এটার সাথে ইমানের মানে ইমান নিয়ে প্রশ্ন উঠবে না। কিন্তু আমরা সতর্ক করব যে অধিকাংশ কথাই তাদের বানোয়াট কথা, এবং একটা বিষয় হলো যে তাদের মধ্যে এই মানে কেউ বাউল মতবাদে বিশ্বাসী হওয়ার জন্য মুসলমান হওয়া জরুরি নয়। হ্যাঁ, হিন্দু থেকে তো সর্বধর্ম, এটা কিন্তু আকবরে ইলাহির সেই থিওরিটা, আকবরে ইলাহি বাদশা আকবর, সম্রাট আকবর, তিনি সুযোগ দিয়েছিলেন যে আমি হিন্দু না, আমি মুসলমানও না, এই টাইপের একটা জগা খিচুড়ি একটা। আমি বলি যে আল্লাহ বি রাজি রাহে শয়তান বি নারাজ না হোক, আল্লাহ খুশি শয়তানও বেজান না, এই টাইপের একটা দোটানা, এই সুযোগটা ইসলামে নাই। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে। এবং ইসলামের প্রথম কথা হলো লা, আগে না, আগে গাইরুল্লাহকে আপনি তর্ক করতে হবে। এবং আল্লাহ কোরআনে বলেছেন যে যারা মানে তাগুতকে অস্বীকার করে, ফামান ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে গাইরুল্লাহকে অস্বীকার করতে হবে, তারপর আল্লাহকে স্বীকার করা। এই সুযোগটা একদমই নাই যে আপনি কোনো ধর্মেই বিশ্বাস করবেন না বা আমাদের ধর্মও ভালো, ওইটাও ভালো, ওইটাও ইয়ে করবো, এই সুযোগটা নেই। ইসলাম আপনাকে পরিপূর্ণ ইসলামে সারেন্ডার করতে হবে। আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো, সেটা হলো যে আপনার দৃষ্টিকোণ থেকেই যদি আমরা ধরি যে বাউল মতবাদ এটা একটা ভিন্ন মতবাদ, তাহলে ভিন্ন মতবাদে বিশ্বাসীরা তারা কি এই সমাজে, গণতান্ত্রিক সমাজে থাকার অধিকার কি তাদের থাকবে না? এটা একটা প্রশ্ন, এটা একটা সেকুলার রাষ্ট্রে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এই প্রশ্নটা আসবে। তারা তাদের মতো থাকবে, তাতে ইসলামের কোনো সমস্যা নেই। ইসলাম তাদেরকে, হ্যাঁ, সমস্যা হলো যে আপনি ইসলামের কোনো ধর্মবিশ্বাসকে নিয়ে কটাক্ষ করতে পারবেন না, আঘাত করতে পারবেন না। প্রত্যেকের স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, কথা বলার, মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু আপনার স্বাধীনতা অন্যের নাকে রাখ পর্যন্ত। তো আপনি স্বাধীনতার জন্য কবি হয়েছেন, মারিফতি কথা, তার কথা কেউ বুঝবে না, আপনারা আলেমরা বোঝেন নাই, আসেন আমাদের সাথে বসেন। কেন আপনাদের সাথে বসতে হবে? কেন? আপনাদের কথা ইউটিউবে আছে না, আপনি আল্লাহকে নিয়ে যাতে বলবেন, রাসূলকে নিয়ে যাতে বলবেন, এটা তো কোনোভাবে গ্রহণ হতে পারে না। এই ধরনের কাজগুলো কুফরি না। যদি কেউ এই ধরনের কথা বলেও, সেক্ষেত্রে সাধারণ মানুষের জন্য কি আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ থাকবে? না, আইন তুলে নেওয়া উচিত নয়, বরং প্রশাসনের কাছে তাকে শপথ করা উচিত, এবং মানে আমাদের প্রচলিত আইনে রাষ্ট্র তাদের বিচার করবে। এবং যেমনটি হয়েছে আবুল সরকারের ক্ষেত্রে, তাকে প্রশাসন গ্রেফতার করেছে, আমরা সাধুবাদ জানাই। আমরা আশা করব যে তারা যথাযথভাবে এটার বিচার করবে। ইসলামী শরিয়ার যে কোনো আদেশই কেউ অমান্য করুক, অথবা ইসলাম বিরোধী কোনো কাজই করলো বা কোনো পাপ কাজই করলো, এই শাস্তি দেওয়ার এখতিয়ার কার? শাস্তি দেওয়ার আমাদের দেশে এই জায়গায় কিন্তু আমাদের অনেক ইসলামপন্থীরা অনেক বুঝতে ভুল করেন, অনেক সাধারণ মুসলমানরাও আবেগে তাড়িত হন। মনে রাখতে হবে যে ইসলামে যতগুলো মানে বিচারের কথা কোরআন হাদিস সুন্নাহয় বলা আছে, এগুলো কিন্তু বিচার প্রক্রিয়ার মাধ্যমে এবং বিচারিক ব্যবস্থার মাধ্যমে হতে হবে। ব্যক্তি বা গোষ্ঠী আইন হাতে তুলে নেওয়ার সুযোগ ইসলাম দেয়নি, এই সুযোগটা রাখা হয়নি। এটা রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের যে দায়িত্বপ্রাপ্ত প্রশাসন, যারা বিচার বিভাগ যারা আছে, তারা এটাই ব্যবস্থা করবে, আইনকে নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন ইসলাম ও বাউল মতবাদ সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানকে শেষ করতে চাই।
আসুন রব্বুল আলামিনের দরগাহে আমরা মুনাজাত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك وغضبك والنار. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين, আল্লাহ আপনি আমাদেরকে বিশুদ্ধ ঈমানের অধিকারী বানিয়ে দিন। আল্লাহ আমাদের অন্তঃকরণে ঈমানের নূর প্রজ্বলিত করে দিন। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ঈমান আনার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে খাঁটি মুসলমান হিসাবে কবুল করুন। আমাদের জিন্দেগির গুনাহ খতা আপনি মাফ করে দিন। জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, দিনে রাতে, আলোতে অন্ধকারে করা গুনাহগুলো আপনি মাফ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন, আমাদের হায়াতে বরকত দান করুন, আমাদের রিজিকে প্রশস্ততা দান করুন, আমাদের দোষ ত্রুটি আপনি ঢেকে দিন, আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিন। আল্লাহ অতীত থেকে ভবিষ্যৎকে আরও ভালো করে দিন, দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জীবনকে আরও উৎকৃষ্টতর করে দিন। আল্লাহ আপনার পথে জান মালকে ব্যয় করার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সাইয়্যাতকে হাসানাত দিয়ে পরিবর্তন করে দিন, গুনাহগুলোকে সওয়াব দিয়ে বদলে দিন, মনের নেক মাকাসিদগুলো পূরণ করে দিন, স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন, হৃদয়কে ইসলামের জন্য অবমুক্ত করে দিন, হেদায়েতের পথে চলা সহজ করে দিন। আল্লাহ বেশি বেশি নেক কাজের তৌফিক দান করুন, সমস্ত মুশকিলাত, জটিল কঠিন কাজগুলোকে সহজ করে দিন। আল্লাহ সুস্থতার সঙ্গে আল্লাহ আপনি আমাদেরকে দীর্ঘ হায়াত দান করুন। মহামারী, অতিমারি থেকে, ভূমিকম্প থেকে, ভূমিধস থেকে, হঠাৎ বিপদ থেকে, অপঘাতে মৃত্যু থেকে, অতর্কিত মৃত্যু থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। ডুবে যাওয়া থেকে, ধসে যাওয়া থেকে, পুড়ে যাওয়া থেকে আমাদেরকে রক্ষা করুন। আমাদের সন্তানাদিকে আপনি কবুল করুন, আমাদের দাম্পত্য জীবনকে সুখময় করে দিন। ইয়া রাব্বাল আলামিন, এই রাষ্ট্রের জন্য আপনি কল্যাণের ফয়সালা করে দিন। আল্লাহ যা কিছু কল্যাণ আমাদেরকে দান করুন, যত কল্যাণ আছে সব থেকে হেফাজত করুন। আমাদের যাত্রাপথ আমাদের জন্য নিরাপদ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের যে খেদমাত হচ্ছে এর পেছনে যারা আছেন তাদেরকে কবুল করুন। ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যে বারাকা নসিব করুন। ইয়া আল্লাহ, হেদায়েতকে আম করে দিন, হেদায়েতের উপর আমাদেরকে তুলে দিন, হেদায়েতের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আমাদের দোয়াগুলোকে আমাদের নেক আমলের উসিলায়, কালিমায়ে তাওহীদের উসিলায় কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।